আমার বানানো রেসিপি শেয়ার করব আজকে আপনাদের মাঝে। এই যে ভাত চড়াই দিছি, ভাত উতলাই গেছে, চুলা জ্বালাই দিলাম, ফ্রাই প্যান দিয়ে দিলাম। এই যে মশলাও রেডি করে নিলাম। রেডি করে নেওয়ার পরে এবার সব সুন্দর করে একসাথে মেশাবো। আগে থেকে ডাল ভিজাই রাখছিলাম, পাটায়ও বেটে নিয়েছি, আপনাদের মধ্যে শেয়ার করতে পারিনি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য। একটা ডিম দিয়ে দিলাম, 2টা ডিম আনছিলাম, একটা ডিম দিলাম, দিয়ে এবার শুরু করব সুন্দর করে মাখানো। এই যে আমি সুন্দর করে মাখাচ্ছি, এরকম সুন্দর করে মাখানো যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো ফ্রাই প্যানের তেল। এদিকে ফ্রাই প্যানও গরম হয়ে গেছে, এই যে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন এই যে আমি চামচ করে সুন্দর করে ডিম যেভাবে বাজে সেম ওইভাবেই পাতলা করে দিয়ে দেবো। পাতলা করে দেওয়ার পরে আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে যখন আমি দেখবো যে ডিমটা হয়ে গেছে, কারণ একটু সময় তো অবশ্যই লাগবে, অল্প আঁচে ভাজতে হবে। অল্প আঁচে না ভাজলে ডিমটা সুন্দর হবে না, আস্তে আস্তে ভাজতে হবে। দেখেন কি সুন্দর একটা কালার আসবে, একটু পরেই সবাই দেখতে পারবেন। দেখেন কি সুন্দর একটা কালার এসে গেছে। এরপরে যখন আমি উল্টে দেখেছিলাম অবশ্যই একটু ছিঁড়েও গেছিলো, যাই হোক কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ।